রিসার্চ এটা হলো, এটা মোস্ট অফ দ্য 90% এর উপরে প্রতি ব্যাংক বলেন, প্রতিষ্ঠান বলেন, এটা ইউজ করে। আমি যে ব্যাংকে আছে সেই ব্যাংকেও রিসার্চটা ইউজ করা হয়। তো এখানে আপনি এটা দিয়ে আসলে ভালনারেবিলিটি অ্যানালাইসিস করতে পারবেন। তো এখানে আপনার কনফিগার করতে হয়, এই জায়গাটায় কনফিগার করে তারপরে অ্যাসেসমেন্টটা স্টার্ট করতে হয়, এবং কমপ্লিট হওয়ার পরে আপনাকে এটা রিপোর্ট দিবে, এবং রিপোর্ট দিবে, সেই রিপোর্টে ডাউনলোড করে আপনি ওটা নিয়ে অ্যানালাইসিস করতে পারবেন। কোথায় কোন আছে, উইকনেস আছে, দুর্বলতা আছে, ওগুলো নিয়ে আপনি কাজগুলো করতে পারবেন, মিটিগেশন রিপোর্টও দিতে পারবেন। আপনি এখানে অনেক ধরনের কনফিগারেশন করতে হয়, যেগুলো আমরা ক্লাস টাইম স্টেপ বাই স্টেপ এগুলো আমরা দেখাবো। আর এখান থেকে যে রিপোর্টটা আসবে, অটোমেটিক একটা রিপোর্ট, সেই রিপোর্ট হলো এই রিপোর্টটা। এই রিপোর্টের মধ্যে আপনি এরকম একটা রিপোর্ট পাবেন, এর মধ্যে আপনি কোন আইপি তে অ্যাটাক চালাচ্ছেন বা কোন সার্ভারে অ্যাটাক চালাচ্ছেন তার আইপি থাকবে, কখন স্টার্ট করছেন, ইনভয়েসে কখন, তারপরে সার্ভারটার নাম কি, আইপি অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস, অপারেটিং সিস্টেম সবকিছু ফাইন্ড আউট করে দিবে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হলো আপনার ক্যাটাগরি। আপনার অনেকগুলো ক্যাটাগরি থাকবে, ক্রিটিক্যাল, হাই, মিডিয়াম, লো, ইনফো। এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে ডিসকাস করবো। শুধু এটুকু মনে রাখেন, ক্রিটিক্যাল হাই খুবই ডেঞ্জারাস, এটা মানে as soon as possible যদি এরকম থাকে, as soon as possible মিটিগেট করতে হবে। আদারওয়াইজ এই ক্রিটিক্যাল হাই দিয়ে কিন্তু একজন হ্যাকার খুব সহজে অল্প পরিমাণ মানে ট্রাই করে কিন্তু আসলে আপনার সিস্টেমটাকে হ্যাক করে ফেলতে পারে। দেখেন এই যে এইগুলো আছে, ভালনারেবিলিটি গুলো আছে, এগুলা প্রত্যেকটা আপনি ক্লিক করবেন, ক্লিক করলে আপনি ইন ডিটেইলসে সবকিছু দেখতে পারবেন, ডেসক্রিপশন দেখতে পারবেন, আপগ্রেডেশন দেখতে পারবেন, তারপরে সেক্টরটা কি, হাই না মিডিয়াম, এগুলো দেখতে পারবেন, সলিউশন কিভাবে হবে, এগুলো সবকিছু দেখতে পারবেন। এগুলোর উপরে ডকুমেন্টেশন রিপোর্ট করতে হবে, কাস্টমাইজ একটা রিপোর্ট। সেই রিপোর্ট সম্পর্কে আমরা কিভাবে রেডি করতে হয়, কিভাবে রিপোর্ট তৈরি করে কাস্টমারকে হ্যান্ড ওভার করতে হয়, ওরকম একটা রিপোর্টিং আমরা দেখবো। তারপরে যদি আমি একটু বলি, বিজেডি গভ সার্ট, এখানে আপনার এটা হলো গভর্নমেন্টের একটা সার্ট, কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম। এখানে বিভিন্ন সাইবার সিকিউরিটি অ্যাটাক, সাইবার সিকিউরিটি নিয়ে রিপোর্ট করা হয়, ইনসিডেন্ট ঘটলে সেগুলো রিপোর্ট করা হয়, অ্যানালাইসিস করা হয়, এগুলো সম্পর্কে জানতে পারবেন। এখানে আর্টিকেল পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়, আপনি এগুলো স্টাডি করবেন। ঠিক আছে, ওকে। তারপর আপনারা কি করবেন, আপনারা ট্রাই হ্যাক মি অনলাইন প্ল্যাটফর্মে এখানে আপনারা সাইন আপ করে এখানে আপনারা প্র্যাকটিস করতে পারবেন, লার্ন করতে পারবেন। এখান থেকে টাইম নিচ্ছি, এখানে সাইন আপ করে অনেক ধরনের প্র্যাকটিস করতে পারবেন। হ্যাক দ্য বক্স, এখান থেকে সার্ভার ডাউনলোড করে সার্ভারটা আপনার ল্যাবে সেট আপ করে আসলে আপনার কাজগুলো করতে পারবেন, অ্যাটাক চালাতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন। ওকে, তো আমরা যেটা একটু যাই প্র্যাকটিক্যাল সেশনে দেখি একটু। এটা কালে আমাদের দেখেন ল্যাবে অনেকগুলো ডিভাইস আছে, অ্যাপ্লিকেশন আছে, মোবাইল অ্যাপ্লিকেশন, ওয়েব অ্যাপ্লিকেশন, কালি ম্যাক্স সার্ভার, এগুলো আছে। এগুলো আমরা আপনাদের প্রত্যেকটা ল্যাব কম্পিউটার বা ল্যাপটপে এগুলো সেট আপ করে দিয়ে আমরা এই ল্যাবের মধ্যে আসলে লাইভ হ্যাকিং দেখবো, প্র্যাকটিক্যালি অ্যাটাক দেখবো, সবকিছু দেখবো। আমি কি করি, লগ ইন করি। তো এই কালি লিনাক্স থেকে আমরা অ্যাটাক চালাবো। আমরা অনেক ধরনের টুল সফটওয়্যার ইউজ করবো, আমাদের কালি লিনাক্স থেকেও ইউজ করবো। কালি লিনাক্স অনেক ডিফল্ট টুলস পাওয়া যায়, এগুলো দিয়েও অ্যাটাক চালাবো। এছাড়া অন্য অন্য জায়গা থেকে ডাউনলোড করে অ্যাটাক চালাবো। এখানে এটা একটা সার্ভার, সার্ভার, এখানে এটাকেও আমি অ্যাটাক করতে পারি। যদি আমি মনে করি যে এই সার্ভারের মধ্যে কি কি পোর্ট ওপেন আছে, কি কি সার্ভিস ওপেন আছে, এবং সার্ভিসের ভার্সন কি ছিল, লেটেস্ট ভার্সন না ওল্ড ভার্সন, এগুলো সবকিছু আমরা জানতে পারবো আমরা এই অ্যাটাকিং এর মাধ্যমে। আমি জাস্ট ছোট একটা অ্যাটাক দেখাচ্ছি, যেটা শুধু এনম্যাপ দিয়ে অ্যাটাক করে আমি এই একটা সার্ভারের কি কি পোর্ট ওপেন আছে, কি কি সার্ভিস ওপেন আছে, এগুলো এবং সার্ভিসের ভার্সন আমি জানতে পারি। তারপর এনম্যাপ কমান্ড ইউজ করতে পারি, -pn -s d 192.168.11.2. Just take some moments. দেখেন এখানে আপনার এই কোডগুলো ওপেন আছে, 21, 22, 23, 25, এর প্রত্যেকটা কোড দেখেন ওপেন আছে।